قال النبي صلى الله تعالى عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله تعالى عليه وسلم إذا صلت المرأة خمسها وصام شهرها وأطاعت بالها وأحسنت فرجها. আলহামদুলিল্লাহ, প্রশংসা, গুণগান, গুণকীর্তন, ত্যাগ, তিতিক্ষা, স্তব, স্তুতি, বন্দনা, পূজনা, সাধনা, ধ্যান, ধরনা সবটুকুই নিবেদিত হোক সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যিনি মহিয়ান, যিনি গরিয়ান, যিনি অণুতে পরমাণুতে জলে স্থলে, যিনি আসমান ও জমিনে, সে মহান আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আপনাদেরকে আমাদেরকে বড় ভালোবেসে দয়া করে অনুগ্রহ অনুকম্পা কৃপা মেহেরবানি করে বালিগুনি গ্রামের এই মহতি জালসাতে আসা বসা তৌফিক ইনায়েত করলেন এবং বুজুর্গানে দ্বীনের জবান থেকে, আল্লাহওয়ালা পীর সাহেবের মানুষের জবান থেকে, কারি সাহেবের জবান থেকে আমাদেরকে কিছু কুরআন ও হাদিসের কথাবার্তা আলোচনা শোনা তৌফিক ইনায়েত করেছেন এবং যতক্ষণ অবধি এই মজলিস চলবে আলহামদুলিল্লাহ আমার বন্ধুবর মুফতি সাহেব বাংলাদেশ থেকে এসেছেন, আপনার খ্যাতি সম্পন্ন বক্তা, বক্তা জগতের আলোড়ন সৃষ্টিকারী বক্তা, ইউটিউবার বক্তা বাংলাদেশ থেকে এসে আপনাদের জন্য অপেক্ষিত হয়ে আছেন। উনিও ইনশাআল্লাহ আসবেন। যাই হোক ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে আমাকে এই মজলিসের জন্য বাছাই করেছেন, এই জন্য সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদার্থে সিজদা অবনত চিত্তে অন্তরের অন্তঃস্থল হতে একবার শুকরিয়া আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আপনাদেরকে দেখে আমি মুগ্ধ। আমি প্রথমে ভাবতে পারি না যে এতগুলি মানুষ, হাজার হাজার মানুষ হয়ে যাবে, কিন্তু সত্যি এই নানুর এলাকার মানুষ বড় জ্ঞান পিপাসু, বড় দিন পিপাসু, কুরআন ও হাদিসের প্যাস এই এলাকার মানুষের অন্তরে আছে। মসজিদ মাদ্রাসার প্যাস, আলেম ওলামার জবান থেকে কুরআন ও হাদিস শোনার প্যাস আপনাদের অন্তরে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের আপনাদের প্রতি অনেক দয়া, অনেক ভালোবাসা। ভাইরা আমার, আব্বা জানেরা আমার, আমি প্রায় জায়গায় বলে থাকি আল্লাহ রাব্বুল আলামিন এই জামানার মানুষদেরকে বড় ভালোবেসেছেন, বড় ভালোবেসেছেন। আপনি কি জানেন, আমার আপনার এই দুনিয়াতে আসার আগেই পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রূহ জগতে সমস্ত রূহগুলোকে এক জায়গায় করে বাছাই করেছিলেন, 1,24,000 মতান্তরে 2,24,000, কম বেশি 2,24,000 নবী রাসূল দুনিয়াতে এসেছেন। একমাত্র আমার আপনার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ জামানার উম্মত এবং সমস্ত নবীর উম্মতগুলার রূহগুলোকে যখন আলাদা আলাদা করেছিলেন, রব্বুল আলামিন আপনাদের আমাদের রূহগুলোকে মহব্বত করে ভালোবেসে বাছাই করে ডান সাইডে রাখলেন। আল্লাহর ফেরেশতারা জিজ্ঞেস করেন, রব্বুল আলামিন অধিকাংশ রূহগুলোকে বাম সাইডে রাখলেন, আর কিছু সংখ্যক রূহগুলোকে আপনি ডান সাইডে রাখলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ও আমার মালায়েকা ফেরেশতারা,
শোনো শোনো শোনো, এই রূহগুলাকে যে আমি রেখেছি, এটা হলো, এইগুলা হলো আমি একজন আখেরি জামানায় আমার মাহবুব, আমার বন্ধু, আমার রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি পাঠাবো। তিনি চলে আসবেন, আর কোন নবী রসুল দুনিয়াতে যাবে না। শেষ জামানায় যে উম্মত গুলা থাকবে, যারা যাবে তাদের রূহগুলাকে আমি ডান সাইডে রেখেছি। কারণটা হলো এই নবী রসুল আর আসবেন না। ওই নবী রসুলের দায়িত্ব, দাওয়াতি কাজ আমার আখেরি নবীর উম্মতেরাই করবে, বলেন সুবহানাল্লাহ। তাই তো আমাদের নজরে আসে কত জামাতি ভাই, মুবাল্লিগ ভাই, তারা সাধারণ মানুষ হয়েও নবীওয়ালা কাজ করে থাকেন। আলিম উলামারা তো অনেক উচ্চের ব্যাপার। আলিম উলামাদের সম্মান তো, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিম উলামারা তো হলেন আল্লাহর রাসূলের ওয়ারিস, বলে সুবহানাল্লাহ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, যে জামানায় নবী রাসূল থাকবে না, ওই জামানায় যদি তোমরা থাকো, যারাই আলিম উলামাকে মুহাব্বতের নজরে দেখবে, তো তারা আমার রাসূলকে দেখার মতো নেকি সব তাদের আমল নামায় লেখা হবে, বলে সুবহানাল্লাহ। আমরা আলেম উলামাকে মহব্বত করবো বলে ইনশাআল্লাহ। আরে আলেম উলামা তো অনেক দূরে। আল্লাহ রাসূল বলছেন, ফাওয়াল্লাযী নাফসুম মুহাম্মাদুন বিয়াদিহি, ফাওয়াল্লাযী নাফসুম মুহাম্মাদুন বিয়াদিহি, সে যে আল্লাহর হাতে আমার জান, যে আল্লাহর হাতে আমার প্রাণ। মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবি আলিমিন, কিছু সংখ্যক তালিবে ইলম যারা মক্তবে পড়তে যায়, মাদ্রাসায় পড়তে যায়, এখনো অ্যাডমিশন নেয় নাই, এখনো ভর্তি হয় নাই। ওই ছেলেটা যে বাড়ি থেকে শুধু যাওয়া আসা করে, বলে হুজুর গো, আমি আপনার কাছে আলিফ বা শিখবো, আল্লাহর কালাম শিখবো। আল্লাহর রাসূল বলেন, ইখতালিফ ইলা বাবি আলিমিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকদামিন ইবাদাত সানাতিন। আল্লাহর রাসূল বলেন, ওই বাচ্চি একটা কদম বাড়ি থেকে মসজিদ দিকে, মাদ্রাসার দিকে কদম ফেলবে, তো একটা পা ফেলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষ 1 বছর নামাজ পড়বে, রোজা রাখবে, যাকাত দিবে, জিকির করবে, তাসবিহ তাহলিল করবে, যতগুলি নেকি হওয়ার কথা ছিল, ওই 1 বছরের নেকি একটা কদম ফেলার কারণে ওই বাচ্চির আমল নামায় আল্লাহ লিখে দেন, বলেন সুবহানাল্লাহ। ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকদামিন মাদিনাতান ফিল জান্নাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চির জন্যই জান্নাতে তার জন্য একটা সিটি নির্মাণ করে দেন। সমস্ত বিল্ডিং গুলা সবই সোনার হবে, সোনার বিল্ডিং বানিয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। চারটিখানি বিষয়, একটা সিটি নির্মাণ, একটা গ্রাম নয়, একটা এলাকা নয়। যে ছেলেটা একটা শুধুমাত্র আল্লাহর কালাম শিখতে গেছে, আলিফ বা শিখতে একটা পা ফেলেছে, তো জান্নাতে তার জন্য একটা সোনার ঘরের বিল্ডিং এর সিটি নির্মাণ করে দেন। আহারে, তাস্তাগফির লাহু মান ফিল আরদি, শুধু তাই নয়, আহারে জমিনে যারা বিচরণ করে, সমস্ত প্রাণী, গাছপালা, উদ্ভিদ, প্রাণী যারাই যা থাকবে, সকলেই ওই বাচ্চির জন্য ইস্তিগফার করে, আস্তাগফির লাহু মান ফিল আরদি ওয়া ইউসলিহু মাগফুরাল্লাহ। এবং সকাল সন্ধ্যায় ওই ছেলেটার আমল নামাকে পরিষ্কার করা হয়। যদি কিছু গুনাহ হয়ে যায়, ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, তার গুনাহগুলোকে পরিষ্কার করা হয়।
শুধু তাই নয়, وشهدت لهم الملائكة بأنهم معتقى إلى الله إلى النار। আল্লাহর রাসূল বলেন, ফেরেশতারা সাক্ষ্য দিয়ে বলেন, তোমরা যদি দুনিয়াতে জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত কাউকে দেখতে চাও তো মাদ্রাসার তালবে ইলমদেরকে দেখো। ওরা হলো জাহান্নামের আগুনের মুক্তি প্রাপ্ত ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। আরে তালিবে ইলমের মর্যাদা আমার জবানে তো ওদের সম্মান মানাই না। এটা যদি ছোট্ট বাচ্চা বাচ্চার অবস্থা হয় তাহলে এই হযরত আলেম ওলামাদের সম্মান কেমন? বলা হয়েছে, তাফসীরের মধ্যে এসেছে, এই জামানার আলেম ওলামা আপনারা যাদেরকে ছোট নজরে দেখেন, এই জামানার আলেম ওলামা আপনার ইমাম সাহেব বনি ইসরাইল যুগের যে নবী ছিলেন, রাসূল ছিলেন, তাদের সমতুল্য আল্লাহ রাব্বুল আলামিন। নবী তো নন, রাসূল তো নন, তাদের সমতুল্য আল্লাহ রাব্বুল আলামিন এই সব আলেম ওলামার ইজ্জত দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আপনারা একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হিংসা হয় বুঝি? হিংসা হয় না তো? আলেম ওলামাকে, ইমাম সাহেবকে মহব্বত করবো তো? বলি ইনশাআল্লাহ। ভাইরা আমার, যদি মহব্বত করেন কি লাভ হবে জানেন? যে হুজুর গো, আপনাকে আমি এই জন্যই মহব্বত করি, আপনাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, রাসূলের কথা মনে পড়ে। আরে আপনাকে আল্লাহর জন্য মহব্বত করি। যদি আপনার ইমামকে, আলেম ওলামাদেরকে মহব্বত করেন, শ্রদ্ধা করেন, আল্লাহর রাসূল বলেছেন, মান তাশাব্বাহ বিকওমিন ফাহুয়া মিনহু। যে ব্যক্তি দুনিয়াতে যার ইত্তিবা করবে, অনুকরণ করবে, সে তো কাল কিয়ামতের মাঠে সে তার পাশে থাকবে। কিন্তু যারা আলেম ওলামাকে আল্লাহর জন্য মহব্বত করবে, ওই আলেম ওলামাও যদি আপনি অনুকরণ করে চলেন, আপনার পদঙ্কনে মেনে চলেন, তিনি যে রাসূলের তরিকা অনুযায়ী চলেন, সেই জন্য যদি মহব্বত করেন, কাল কিয়ামতের মাঠে আপনার ইমাম, এলাকার মাদ্রাসার আলেম ওলামারা আপনার পাশে থাকবে। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, আব্বা জানেন আমার, সেই জন্য আলেম ওলামাকে মহব্বত করি। ভাই গো আমার, আমার সময় বেশি নাই, আমাকে 2-3টা বিষয় দেওয়া হয়েছে। আমি ভেবেছিলাম এক বলবো, কিন্তু আজ আমার বক্তব্য মনে হয় যেন ফুটে উঠবে না। আমি আগেই সারেন্ডার হয়ে যাচ্ছে আপনাদের কাছে। কিন্তু 2-4টি কথা আমি এলাকার মানুষ হিসাবে কথাও মনে পড়ে গেল। আমাদের এলাকায় খুব চলছে আপনার একটা গোষ্ঠী লোন, বন্ধন লোন, তারাও জামাত করে থাকে। ওই একটার সময় আমার মা বোনেরা জামাত করে, যখন লোন নেওয়ার সময় হয়, জমা দেওয়ার সময় হয়। তাছাড়া আমার মা বোনদেরকে জামাত করে নামাজেও দেখি না, আর তাবলিগে যাওয়া দেখি না, মস্তুরাতেও দেখি না। ও আমার ভাইরা, আমার আব্বা জানেরা, মা বোনদের হালত আমি কি বলবো। আজ বড় দুঃখের বিষয়, বেদনার বিষয়। আপনারা মেহনত করেন, কৃষিকাজে খাটেন, ব্যবসা বাণিজ্য করেন, হালাল ইনকাম করেন। আপনার ছেলে, আপনি বিদেশে ভিন রাজ্যে গিয়ে রক্ত ঘামিয়ে মেহনত করে হালাল ইনকাম করছেন, আর আপনার বাড়িতে বসে আপনার স্ত্রী 1 বালতি দুধে 3 ফুটা গরুর পেশাব দিয়ে দিচ্ছে। বলে নাউজুবিল্লাহ। আমার কথাটা বুঝতে পারেন না মনে হয়? জি, বুঝতে পেরেছেন? আপনি হালাল ইনকাম করছেন। আল্লাহ বলেছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমি আল্লাহ ব্যবসা বাণিজ্যকে কি করেছি? জোরে বলেন, হালাল করেছি। আর সুদকে, আপনারা বলেন, সুদকে জোরে বলেন। ওই যারা আগে খেত শুধু তারা সুদ খায়। কিছু নামধারী ব্যক্তি সুদ করেছিল, তাদেরকে মানুষ ছোট নজরে দেখতো কি দেখতো না? কিন্তু এখনো মানুষ সুদ খায়, আর সুদ বলে না, বলে বন্ধন লোন, গোষ্ঠী লোন। যাকে তাকে আপনার ম্যানেজার বানায় না, তাদের সেক্রেটারি বানায় না। দেখতে যে বোন আমার সুশ্রী, যে ভাবিটা সুন্দরী, তাকে আপনার সেক্রেটারি করে, সভাপতি করে। আর মাঝে মাঝে শনিবারের দিনে, রবিবারের দিনে বলে অনেক অফিসে যেতে হবে, এই লোনটার বিষয়ে একটু আলোচনা আছে। ভাইরা আমার, হেসেন না, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি, খবরদার সুদ খাবো না। বলি ইনশাআল্লাহ। সুদ খাবো না বলে ইনশাআল্লাহ। আমরা তওবা করব বলে ইনশাআল্লাহ। সকলে মিলে একবার হাত তুলে দেখাই, আমরা আর জীবনে সুদ খাবো না।
বলি বন্ধন লোনের সুদও খাবো না, হাতটা তুলে রাখেন। বলি বন্ধন লোনের সুদ আর কোনোদিন খাবো না, বলি ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাতগুলাকে কবুল করুক। মা বোনদেরকে বলেন, আমার মারা কি বলে জানেন, যদি এই লোনটা না নিই আমার মেয়ের বিয়ে দেবো কি করে? 2 ভরি 3 ভরি সোনা করাতে হবে, একটা গরু কিনতে পারবো, একটা জমি বন্ধক নিতে পারবো, নচেত আমার বিবাহ হবে না, মেয়ের বিবাহ হবে না। আমি বলি বোন গো আমার, আপনি ছিলেন মায়ের 4 নম্বর মেয়ে, আপনার বিয়ে কিভাবে আপনার আব্বা দিয়েছিলেন? আপনার বাপের 4-5 জন ছেলে মেয়ে ছিলেন, আপনার আব্বা আম্মা কিভাবে লেখাপড়া করিয়েছিলেন? আপনি আজকে বলছেন বিবাহ হবে না এই যুগে? অবশ্যই হবে। এবার আপনি যদি ধারণা করেন সুদ ছাড়া বিয়ে হবে না, তো হবে না। আপনার ধারণা অনুযায়ী ফয়সালা হবে। ভাইরা আমার, মা বোনেরা আমার, তওবা করি। সুদ খানে বলা সঙ্গে আল্লাহ আল্লাহ রসুলের যুদ্ধ ঘোষণা করা আছে। সেজন্য পায়ে হাত দিয়ে বলি ভাইরা আমার, আমাদের ইবাদত কবুল হচ্ছে না, দোয়া কবুল হচ্ছে না। কারণ একটাই, আপনিও সুদ খাচ্ছেন, আমিও সুদ খাচ্ছি, ইমামকেও খাওয়াচ্ছি, দিয়ে ইমাম সাহেবও দোয়া করে কবুল হয় না। আপনি ভালো মানুষ, আপনিও দোয়া করেন, দোয়া কবুল হয় না। ভাইরা আমার, আব্বা জানেরা আমার, এটা আমার প্রসঙ্গ নয়। আমার মা বোনদেরকে বলি, মাগো আপনারা তো মা আয়েশার জাতি, মা আপনি তো মা ফাতেমার জাতি, মা খাদিজার জাতি, মাগো আপনি তো মা সুমাইয়ার জাতি, মা আপনি জান্নাতি, মাগো আপনি তো আসিয়ার জাতি। আপনি আসিয়ার জীবনীটা পড়ে দেখুন, আহারে উনি একটা বিরল বিষয়। মা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একজন কাফেরের স্ত্রী ছিলেন। কাফেরের স্ত্রী ছিলেন, কার স্ত্রী ছিল? কাফের ফিরাউনের স্ত্রী ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনকে প্রচন্ড শক্তি দিয়েছিল। ওই ফিরাউন প্রথমে